প্রায় 2550 হেক্টর জমিতে হয়েছে বাদাম চাষ। সাপ্তাহিক হাটে অন্যান্য শস্যের পাশাপাশি বিক্রি হচ্ছে বাদাম। এ নিয়ে আরো জানাতে গলাচিপা পাইকারি আড়ত থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, চীনা বাদাম বাজারে কত দামে বিক্রি হচ্ছে এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি আসলে আপনি মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই যে একদম দুর্গম চর অঞ্চল গলাচিপা, এখানে কিন্তু সেই যুগ যুগ ধরেই এখানে কৃষি নির্ভর যে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নৌপথে এবং সড়ক পথে এখানকার যে কৃষকদের যে উৎপাদিত সকল পণ্য সেগুলো সেখানে দেশের বিভিন্ন মোকামে চলে যাচ্ছে। তো এখানে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পাইকার এসেছেন। আজ এই আমি গলাচিপা যে পাইকারি চিনি বাদাম আড়ত পট্টিতে রয়েছি, এখানে আজকে সকাল থেকেই এখানে এখানকার গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকরা তাদের উৎপাদিত মাঠে উৎপাদিত যে চিনি বাদাম, এর পুষ্টিকর চিনি বাদাম এখানকার খ্যাতি রয়েছে, সে চিনি বাদাম এখানে নিয়ে এসেছেন এবং এখানে যে পাইকার রয়েছে তারাও এখান থেকে তাদের কাছ থেকে সরাসরি ক্রয় করে নিচ্ছে। তাই এখানকার কৃষক এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আজ এই বাজারে যে শুকনো যে চীনা বাদাম রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3200 এবং 3000 টাকা থেকে 3200 টাকা প্রতি মন, 40 কেজিতে 1 মন। এবং এছাড়া যে যেটি বাদামটি কাঁচা রয়েছে সেই বাদামটি 1500 থেকে 1600 টাকা প্রতি মন বেচা বিক্রি হচ্ছে আজকে। তো এখানকার যে কৃষক তারা আমাদেরকে জানিয়েছে যে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কিন্তু উৎপাদন কমেছে, সে কারণে দামটা দিন যতই গড়াবে ততই কিন্তু দামটা আরো বাড়বে এমনটি প্রত্যাশা করছে। এখানকার যে অন্য অন্য যে সকল কৃষি পণ্য রয়েছে সে সকল পণ্য যেমন মুগ ডাল সহ ফেলু ডাল সহ অন্যান্য ডাল এখানে আজ বাজারে উঠেছে, সেগুলোর দাম কিন্তু 3800 থেকে 4000 টাকা পর্যন্ত প্রতি মনে বেচা বিক্রি হচ্ছে। তো এখানকার যে কৃষকরা তারা বলছেন যে তাদের উৎপাদনের যে খরচ, এক মন বাদাম উৎপাদনের যে খরচ সে তুলনায় দাম তারা পাচ্ছে না। তাদের দাবি যে যথাযথ প্রশাসনের মনিটরিং এর মাধ্যমে এই বাদামের ন্যায্য মূল্য যেন তারা পায়, সে দাবিটি তারা তুলেছে। এই ছিল আমার কাছে সবশেষ।